সো ফাইনালে কিন্তু বাংলাদেশের কলিং ভিসা চালু হয়ে গেল। আসসালামু আলাইকুম বিরাজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনার তো কলিং ভিসা নিয়ে অনেকের ভিতরে অনেক কথাবার্তা চলছে যে কলিং ভিসা কবে নাগাদ চালু হবে এবং কবে নাগাদ মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে মালয়েশিয়া সফরে কেন্দ্র করে মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু চালু হতে যাচ্ছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন সম্পর্কে আপনার চুক্তি করেছে, যে বাংলাদেশ থেকে অনেক রকম চুক্তি হয়েছে, যে ব্যবসা বাণিজ্য এছাড়াও আপনার শ্রমিকের জন্য আপনার যেসব চুক্তিগুলো হয়ে থাকে সেই সকল চুক্তি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এবার হয়েছে। তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে যাচ্ছে। তো মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো, কারণ মালয়েশিয়া কলিং ভিসা যদি চালু হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক একটি ভালো, কারণ মালয়েশিয়াতে একটি বৃহৎ একটি শ্রম বাজার, যেখানে কিন্তু মালয়েশিয়াতে অনেক সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে কিন্তু যে ওখানে কাজ করে থাকে। তো বলতে গেলে যে মালয়েশিয়ায় কিন্তু 12 লক্ষ শ্রমিক কিন্তু যেসব কর্মরত রয়েছে সেখানে বিভিন্ন সেক্টরে, সেটা আর নতুন করে কিন্তু আরেকটি সেক্টরে যুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়াদের জন্য, সেটি হচ্ছে সিকিউরিটি সেক্টর। সিকিউরিটি সেক্টরটি কিন্তু অলরেডি আপনার নেপালিদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু ওখানে আপনার শুধু নেপালরাই কিন্তু ওখানে যে সিকিউরিটি হিসাবে কাজ করে থাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবার যে আপনার নেপালকে করে আপনার কিন্তু এবার বাংলাদেশের জন্য সিকিউরিটি এই আপনার খুলে দিছে। বাংলাদেশ থেকে কিন্তু নতুন করে এই সিকিউরিটি হিসাবে অনেক লোক নেবে। তো বাংলাদেশিরা এখন থেকে কিন্তু সিকিউরিটি সেক্টরে কাজ করতে পারবে। তো মালয়েশিয়াতে কিন্তু সিকিউরিটি সেক্টরে বাংলাদেশেতে এর কোনো অংশগ্রহণ করার সুযোগ ছিল না। এবার থেকে কিন্তু 2025 সালে ডক্টর ইউনূস আপনার এবার সফরে যে কিন্তু আরেকটি কাজ করিয়ে দেখেছি, সেটা হচ্ছে নেপালে না করে এবার কিন্তু বাংলাদেশের নতুন সেক্টরে, সিকিউরিটি সেক্টরে কিন্তু আপনার বাংলাদেশের এবার প্রচুর লোক নেবে। তো ফাইনালি কিন্তু নতুন আরেকটি সেক্টর যুক্ত হয়ে গেল। তো এটা কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাও কিন্তু অনেক রকম সেক্টরে এও কাজ করে থাকে। তো আপনার যে সিকিউরিটি সেক্টর আর বাংলাদেশের জন্য এই প্রথম। তো এই জন্য আপনারা নিজ নিজ এজেন্সির মাধ্যমে কিন্তু এগুলো যোগাযোগ করবেন এবং আপনারা সুযোগটা কাজে লাগাবেন। তো ফাইনালি কিন্তু কিছুদিনের ভিতরে আপনার মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্রস্তুতি থাকবেন এবং এজেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।